সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা শিখব যে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায়ে গতির চ্যাপ্টারে এই যে চট্টগ্রাম বোর্ডে এই কোশ্চেনটা আসছিল কয়েক বছর আগে। তো এখানে যে কোশ্চেনটা বলা হয়েছে যে একটি সাইকেল চলার গতিপথ এবং সময় দেওয়া আছে, এই একটা চিত্রে বর্ণনা করা হয়েছে। তো চিত্রটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবেন এখানে কি বোঝাইছে। যে একটা সাইকেল যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এ বি বি সি এই সিডি এবং ডিই পথে এই বিন্দুতে পৌঁছালো, ঠিক আছে। সো এক্ষেত্রে এই যে এ বি বিসি সিডি এবং ডিই পথের দৈর্ঘ্যগুলো নাকি সমান এখানে দেওয়া ছিল। এটা হচ্ছে উদ্দীপক আমার দেওয়া ছিল ওই যে কোয়েশ্চেনটাতে, যে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু 1 কিলোমিটার। তার মানে এ বি বিসি সিডি ডিই পথের দৈর্ঘ্যগুলো সমান ছিল এবং তাদের দূরত্ব কত, প্রত্যেকটা দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার করে। এ বির দূরত্ব 1 কিলোমিটার, বিসির দূরত্ব 1 কিলোমিটার, সিডির দূরত্ব 1 কিলোমিটার এবং ডিই এর দূরত্ব 1 কিলোমিটার। তার মানে হচ্ছে আমি যদি বলি এই যে রাস্তাটার এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি কত হবে, টোটাল দূরত্ব হবে আমার 4 কিলোমিটার, যেহেতু প্রত্যেকটা 1 কিলোমিটার করে। এটা হচ্ছে আমার উদ্দীপকে দেওয়া ছিল। আর হচ্ছে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এ বিন্দু থেকে ই বিন্দু পর্যন্ত, মানে একদম শুরু বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত একদম সরল রৈখিক একটা দূরত্ব দেওয়া ছিল, যে এই থেকে এই পর্যন্ত একদম ডিরেক্ট একটা দূরত্ব দেওয়া আছে। এই যে এই এটা রেখাটা না আছে, যে এই দূরত্বটা কত ছিল, 3 কিলোমিটার এখানে বলা আছে। এটা উদ্দীপকে বলা ছিল যে ইকুয়াল টু 3 কিলোমিটার, এটা দেওয়া আছে। আর এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, সময়টা দেওয়া ছিল। এটা হচ্ছে গতিপথের বর্ণনা হিসেবে এগুলো দেওয়া ছিল। সময় হিসেবে দেওয়া আছে হচ্ছে যে ওই সাইকেলটার এবি পথ যেতে সময় লাগছে 3 মিনিট, এই যে 3 মিনিট, মি মানে হচ্ছে মিনিট। আর বিসি পথ যেতে সময় লাগছে 4 মিনিট, সিডি পথ যেতে সময় লাগছে 5 মিনিট এবং ডি পথ যেতে সময় লাগছে 3 মিনিট। এ হচ্ছে যে গতিপথ এবং সময়টা উদ্দীপকে দেওয়া ছিল চট্টগ্রাম বোর্ডের ওই কোশ্চেনটাতে। সো এখন আমরা আলোচনা করব যে এটাকে আমরা কিভাবে সলভ করব। তো আমরা আগে চলে যাই এটার কোশ্চেনটা কেমন ছিল। এটার গর্গতে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে এই সাইকেলটির গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য নির্ণয় করো। এই যে সাইকেলটা এই বিন্দু থেকে এই বিন্দুতে গেল এবিসিডি পথে, সো এই ক্ষেত্রে সাইকেলটির গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য বের করতে বলছে। সো আমরা এটা কিভাবে বের করব। সো আমাদের আগে বুঝতে হবে যে গড় বেগ কি আর গড় দ্রুতি কি। সো বেগ দ্রুতি বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে সরণ আর দূরত্ব কি। সো আমি অলরেডি আগের ভিডিওতে একবার আলোচনা করেছিলাম যে সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য, এরকম একটা অঙ্ক আমরা সলভ করেছি। তারপরেও আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। এখানে বেগ আর দ্রুতির মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে বেগ মানে হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। তার মানে হচ্ছে আমরা যদি সরণকে সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো বেগ। আর দ্রুতি মানে হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তার মানে দ্রুতি আমরা কিভাবে পাবো, যদি আমরা দূরত্বকে সময় দিয়ে ভাগ করি, ঠিক আছে। এই হচ্ছে একটু ডিফারেন্সটা, পার্থক্যটা। সো আমরা সরণ আর দূরত্বের পার্থক্যটা জানি, যে সরণ মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক, মানে একদম ডিরেক্ট যে দূরত্বটা, সেটা হচ্ছে আমার সরণ। আর দ্রুতি ছিল যে কোনো একটা বস্তু যে পথ, যতটুকু পথ সে অতিক্রম করলো ওই পথের যে দৈর্ঘ্যটা বা দূরত্বটা, সেটা হচ্ছে আমার দ্রুতি বা দূরত্ব ছিল, ঠিক আছে। সো দ্রুতি বের করতে গেলে আমার লাগবে হচ্ছে দূরত্ব, আর বেগ বের করতে গেলে আমার লাগবে সরণ। সো দুইটা অবশ্যই মান ডিফারেন্স আসতে পারে। এখানে যদি আমরা একটু খেয়াল করি যে সাইকেলটা কিভাবে গেছে, যে এ বিন্দু থেকে এই যে একটা বক্র রাস্তা ছিল, এই রাস্তায় সে গেছে, এ বি সি ডি এই পথে সেই বিন্দুতে গেল, তাই তো। তার মানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এই যে পথের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে তার দূরত্ব অতিক্রম করা যে বিষয়টা হবে। সো আমরা যদি একটু খেয়াল করে উদ্দীপকে দেওয়া ছিল যে এ বি বিসি সি ডি ডিই এই পথগুলো নাকি পরস্পর সমান এবং তারা হচ্ছে প্রত্যেকটা 1 কিলোমিটার করে, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে এ বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এই পথের টোটাল দূরত্ব কত হবে। দূরত্ব হবে আমার 4 কিলোমিটার, কারণ এ বি হচ্ছে 1 কিলোমিটার, বিসি হচ্ছে আবার 1 কিলোমিটার, সিডি হচ্ছে 1 কিলোমিটার, ডিই হচ্ছে 1 কিলোমিটার। তার মানে দূরত্ব টোটাল হচ্ছে আমার 4 কিলোমিটার, যে ওই সাইকেলটা 4 কিলোমিটার পথ এখানে অতিক্রম করে এই বিন্দুতে গেল। এখন আমি যদি বলি কতটুকু সাইকেলটি সরণ হয়েছে, সরণ মানে ছিল আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। তার মানে এখানে আমি যদি বলি এই যে এইটা হচ্ছে আমার সরণ হবে। সো এই দৈর্ঘ্য কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল কত, 3 কিলোমিটার। তাহলে আমি যদি বলি এই সাইকেলটা দূরত্ব অতিক্রম করছে 4 কিলোমিটার, কিন্তু তার সরণ হয়েছে হচ্ছে 3 কিলোমিটার, রাইট। এইটা হচ্ছে আমার 3 কিলোমিটার দেওয়া ছিল।
সো আমরা এক্ষেত্রে খুব সহজে আমরা সেক্ষেত্রে গড় বেগ এবং গড় দ্রুতি বের করতে পারবো। আমরা যদি একটু বের করি তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো যে গড় বেগ, আমাদের বেগের সূত্র ছিল সরণকে সময় দিয়ে ভাগ করতে হবে, মানে সরণ ডিভাইডেড সময়। তাহলে গড় বেগ কী হবে, যে মোট সরণকে আমরা যদি মোট সময় দিয়ে ভাগ করি, রাইট, তাহলে হচ্ছে আমরা গড় বেগ পেয়ে যাব। সো এখানে মোট সরণ হয়েছে 3 কিলোমিটার, তার মানে 3 কিলোমিটার, এটাকে যদি আমরা মোট সময় দিয়ে ভাগ করি, তো এখানে সময় কিন্তু দেওয়া ছিল, এবি এর সময় দেওয়া ছিল 3 মিনিট, বিসি এর সময় হচ্ছে 4 মিনিট, সিডি এর সময় হচ্ছে 3 মিনিট 5 মিনিট, আবার ডিই এর সময় হচ্ছে 3 মিনিট। তাহলে আমরা যদি টোটাল যোগ করি যে 3 + 4 + 5 + 3, তাহলে আসবে কত, 15 মিনিট, তার মানে 15 মিনিট, রাইট। আর আমার ছিল 3 কিলোমিটার মোট সরণটা। সো আমরা এগুলোকে যদি মিটার পার সেকেন্ডে নিতে চাই, সেক্ষেত্রে কিলোমিটার থেকে মিটারে নিতে চাইলে আমাকে হচ্ছে 3কে 1000 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 3000 পাবো উপরে, আর নিচে হচ্ছে মিনিট থেকে আমরা কিভাবে সেকেন্ডে নিব, আমরা যদি 1 মিনিট জানি 60 সেকেন্ড, তাহলে 15 × 60, তার মানে হচ্ছে 6 15 90, তার মানে হচ্ছে 900 সেকেন্ড হবে, এত মিটার পার সেকেন্ড পাবো আমরা। তাও এটাকে যদি আমরা 3000কে 900 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 3.33 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে এই সাইকেলটির গড় বেগ হচ্ছে 3.33 মিটার পার সেকেন্ড ছিল, রাইট। এখন আমরা বের করব গড় দ্রুতি কত ছিল, ঠিক আছে। সো আমরা জানি গড় দ্রুতির যে সূত্রটা, সেটা হচ্ছে বেগ ছিল সরণ ডিভাইডেড সময়, আর দ্রুতি মানে হচ্ছে দূরত্ব ডিভাইডেড সময়। যেহেতু আমরা গড় দ্রুতি বের করব, তার মানে হচ্ছে মোট দূরত্বকে, মানে মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা হচ্ছে মোট সময় দিয়ে আবার ভাগ দিব, তাই তো। সো মোট অতিক্রান্ত দূরত্ব কত, এই সাইকেলটি টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছিল, যে আমরা দেখছিলাম 4 কিলোমিটার, তার মানে হচ্ছে উপরে হবে 4 কিলোমিটারকে আমরা যদি, আমাদের সময় তো সেমই থাকবে 15 মিনিট সময়, সো এটাকে দিয়ে ভাগ করি, 4 কিলোমিটারকে আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে হবে 4000 মিটার, আর 15 মিনিটকে সেকেন্ডে নিলে হবে 900 সেকেন্ড। তাহলে এই 4000কে আমরা যদি 900 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের মান আসবে হচ্ছে 4.44, তাহলে আমরা লিখতে পারি 4.44 মিটার পার সেকেন্ড। তাহলে দেখুন গড় দ্রুতি বের হয়েছে 4.44 মিটার পার সেকেন্ড, আর গড় বেগ বের হয়েছে 3.33 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মেইন পার্ট আমাদের ছিল, আর আমাদের কোশ্চেনটা ছিল এই গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য নির্ণয় করা। তার পার্থক্য মানে কি, বড় থেকে ছোট বিয়োগ করে দিলে তো হয়ে যাবে, পার্থক্য মানে বিয়োগ। সো আমরা খুব সহজে পার্থক্য বের করতে পারবো, যে আমরা যদি গড় দ্রুতি যেহেতু বড় ছিল, তাহলে 4.44 থেকে আমি যদি 3.33 বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব গড় বেগ এবং গড় দ্রুতির মধ্যে পার্থক্য। 4.44 থেকে 3.33 বাদ দিলে আসবে হচ্ছে 1.11 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের এই যে কোশ্চেনটা ছিল যে সাইকেলটির গড় বেগ এবং গড় দ্রুতির পার্থক্য নির্ণয় করো, সেটার অ্যান্সার আসবে হচ্ছে 1.11 মিটার পার সেকেন্ড। অ্যাকচুয়ালি খুব সোজা অঙ্কটা, ঠিক আছে। এটা একটা 3 নম্বরের অঙ্ক, গরুর্গের কোশ্চেন ছিল, চট্টগ্রাম বোর্ডে আপনি দেখতে পারবেন। আমার ঠিক মনে নাই কত সালের, বাট এই কোশ্চেনটা চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন, হ্যাঁ, গতির চ্যাপ্টারের। সো এই যে কোশ্চেনটার ক্ষেত্রে জাস্ট মনে রাখতে হবে গড় বেগ মানে হচ্ছে আমরা সরণকে মোট সময় দিয়ে ভাগ দিব, আর গড় দ্রুতি মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ দিব। তাহলে অবশ্যই দ্রুতির ভ্যালুটা দেখবেন একটু বড় আসবে, আর সরণের ভ্যালুটা একটু দ্রুতি থেকে ছোট বা সমান আসতে পারে। সেক্ষেত্রে জাস্ট বড় থেকে ছোট ডিফারেন্স করে দিলে আমাদের পার্থক্য বের হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।